যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে কে টিকে থাকবে, ইরান নাকি ইসরায়েল? ইরান তো বলেই দিয়েছে তাদের সামরিক বাহিনী পূর্বের চেয়ে 10 গুণ বেশি শক্তি অর্জন করেছে, যা দিয়ে শত্রুপক্ষকে প্রতিহত করবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে কি এবার ইরানের নতুন শক্তিকে থামাতে পারবে? ইরানের ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে সাম্প্রতিক যুদ্ধে দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত সামলাতে না পেরে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দুকের সাহায্যে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের জুন মাসে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু দুই বাহিনীর সম্মিলিত হামলার পরও ইরানকে দমাতে পারেনি ইহুদিবাদী শক্তি। নিজ গতিতে শত্রুপক্ষকে মোকাবিলায় আবারও প্রস্তুত হয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের তুলনায় আক্রমণাত্মকভাবে ইরানের সশস্ত্র বাহিনী 10 গুণেরও বেশি শক্তি অর্জন করেছে, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির থারাল্লা ঘাঁটির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেন, আমাদের বাহিনীর দুর্বলতাগুলো চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। শত্রুরা যদি আবার ভুল করে তবে তাদেরকে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। 2 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ব্রিগেডিয়ার জেনারেল নেজাত আরও বলেন, আমাদের বাহিনীর এই সক্ষমতা কেবল অস্ত্র এবং গোলাবারুদ বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অপারেশনাল পরিকল্পনা নতুন করে তৈরি করা এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় আরও উন্নত করা হয়েছে। ইরান যদি আক্রমণ শুরু করে মধ্যপ্রাচ্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ হয়ে যাবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক বিভিন্ন স্বার্থ জড়িত থাকায় ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধের সম্ভাবনা অনেকটাই কম। তবে তেহরান যদি আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে ইহুদিবাদীদের সাথে সংঘাতের শঙ্কা বাড়তে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।